আজকে যে 10টা আমরা ট্রান্সলেশন শিখেছি, এই প্যাটার্নে যতগুলো ট্রান্সলেশন আসুক আমরা পারবো না আনসার করতে। যেমন চিন্তিত হইও না, এটার ইংরেজি কি ছিল বলো তো? ডোন্ট বি ওরিড। যদি আমরা বলি বেশি খুশি হইও না, তাহলে কি হবে? ডোন্ট বি ওভার হ্যাপি, তাই তো? যেমন আমরা বলতে পারি অলস হইও না, তাহলে কি হবে? ডোন্ট বি লেজি, তাই তো? তারপরে কি? দুর্বল হইও না, ডোন্ট বি উইক, তাই তো? আমরা চাইলে যেই 10টা প্যাটার্নে আজকে তোমাদের ট্রান্সলেশন শিখিয়েছি, এই 10টা প্যাটার্নে তোমরা 100-র উপরে ইংরেজি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবা। যে প্রশ্নগুলোকে হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যায় না, মানে তথ্যমূলক যে প্রশ্নগুলো থাকে সেগুলোকে বলে অমিতার কাছে আমার প্রশ্ন, কি ভাগ্যবতী মেয়ে, বলো। হোয়াট আ লাকি গার্ল। হোয়াট আ লাকি গার্ল। থ্যাংক ইউ, বিগ হ্যান্ডস ফর হার। তো সবাই কেমন আছো? ঈদ কেমন কাটলো সবার? ভালো। আচ্ছা, ঈদের পরে আজকে তোমাদের ইংলিশ কোর্সের প্রথম ক্লাস শুরু হয়েছে। তো আমি আগেই বলে দিয়েছি ঈদের পর আমাদের আসল পড়া শুরু হবে। তো আমি আজকে যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে WH কোশ্চেন, তাই তো? আমরা আজকে WH কোশ্চেন এর A to Z কভার আপ করব। পাশাপাশি আজকে 10টা ট্রান্সলেশন আমরা কি করেছি? প্র্যাকটিস করেছি, তাই তো? তো আমরা WH কোশ্চেন যখনই করতে যাব আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম বিষয়, WH কোশ্চেন করতে গেলে আমাদের কতগুলো অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয়। অক্সিলারি ভার্ব গুলো কি কি বলো তো? am, is, are, তারপর কি? was, were, তারপর কি? have, has, had, আর do, does, did, আর কি? অনেক কিছু আছে, ক্যান আছে, মে আছে, তারপরে উইল আছে, তাই না? তো আমরা এই যে অক্সিলারি ভার্ব গুলো, এগুলোর ব্যবহার শিখতে হবে, আমাদের জানতে হবে। আমরা যখন এই যে WH কোশ্চেনটা আজকে করাচ্ছি, এর পরে আমরা টেন্স করাবো। টেন্স করার পরে আমরা গ্রামারটা সিরিয়ালি শেষ করব, ইংলিশ দিয়ে ল্যাঙ্গুয়েজ, গ্রামার, অ্যালফাবেট, লেটার, ভাওয়েল, কনসোনেন্ট, অ্যালফাবেট, এইভাবে আমরা কারেক্ট অর্ডারে সবকিছু শিখব। তো প্রথমে আমরা যে বিষয়টা WH কোশ্চেনটা তোমাদের অনেকের প্রয়োজন, এই জন্য আগে WH কোশ্চেনটা আমরা করার চেষ্টা করছি এবং শিখব। নেক্সট ক্লাসে এটাকে আমরা রিভাইজ করব। দেখো WH কোশ্চেনের সংজ্ঞাতে আমরা কি জানি? যে W এবং H দ্বারা গঠিত শব্দের মাধ্যমে যে প্রশ্ন করা হয় সেটাই আমরা কি বুঝি? WH কোশ্চেন। পাশাপাশি আজকে কিন্তু একটা নতুন জিনিস শিখেছো, তাই না? ফাতেমা বলো তো, WH কোশ্চেন দিয়ে আমরা কি বুঝি? যে প্রশ্নগুলোকে হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যায় না, মানে তথ্যমূলক যে প্রশ্নগুলো থাকে সেগুলোকে বলে WH। তাহলে আমরা কি জানলাম? যে আমরা হা বা না দ্বারা উত্তর করি না, তথ্য দিয়ে উত্তর করি। যে কোশ্চেন গুলোর, সেগুলোই হচ্ছে আমাদের কি? WH কোশ্চেন। আমি তোমাদের সবাইকে এই যে দেখো 4 পেজের একটা শীট আছে, এটা আজকে দিয়ে দিব, পিডিএফটা গ্রুপে দিয়ে দিব। এখানে দুই একটা জায়গায় আমি ইচ্ছাকৃত ভুল করে রেখেছি, যেটা সংশোধন তোমরা করবে। এবং নেক্সট ক্লাসে WH এর দফা রফা করে দিব আমরা, মনে থাকবে? তো আমরা আজকে বেশ কিছু বিষয় এখানে লিখে রেখেছি, এগুলো একটু প্র্যাকটিস করি। দেখো, কে, কারা, কাকে, কার বুঝালে কি হবে বলো তো? হু হবে। আবার এখানে কিন্তু এখানেও কাকে আছে, এখানেও কাকে আছে, তাই না? এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের পরিবর্তনগুলো করতে হবে। অর্থাৎ তুমি যত বেশি এক্সাম্পলস এর মাধ্যমে WH কোশ্চেন শিখবা,
তত বেশি ভালো ডাব্লিউএস কোশ্চেনে মার্কস পাবা, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। বুঝাইতে পেরেছি? অর্থাৎ আমি এই রুলস পড়ানোর পরে বা এটা বোঝানোর পরে তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে দেখবা দুই একটা ভুল হচ্ছে, বাট ওই ভুল থেকে তুমি শিখলে দেখবা তোমার পরীক্ষায় আর ভুল হবে না। মনে থাকবে তো? তাহলে পরের কি আছে দেখো তো, কাকে কার দ্বারা কার সাথে বোঝালে কি হয়? হোম, তাই তো? আরেকটা হোম আছে, সেটার মানে কি? বাড়ি। হোম মানেও বাড়ি, হাউস মানে কি? বাড়ি। হোম আর হাউসের মধ্যে একটা পার্থক্য আছে, এটা কি জানো? আচ্ছা, হোম আর হাউসের মধ্যে একটা কিন্তু অর্থগত পার্থক্য আছে। হোম হচ্ছে কোনটা বলো তো? বাড়ি, যে বাড়িতে তোমার স্মৃতি আছে, আবেগ আছে, অনুভূতি আছে। দেখো না, ঈদে আমরা কোথায় যাই? গ্রামে যাই, আবেগ অনুভূতি স্মৃতি জড়িত। আর হাউস কি? হ্যাঁ, আর হাউস কি বলতো? হাউস হচ্ছে বাসা যেখানে তুমি থাকো, অর্থাৎ তোমার অত বেশি টান নাই। ওই যে যেমন ও বললো ভাড়া বাসা, তুলনা করা যেতে পারে। হাউস হচ্ছে ভাড়া বাসা, আর হোম হচ্ছে যেটার সাথে তোমার নারীর সম্পর্ক, আবেগ অনুভূতি জড়িত। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এখন দেখো, আর এখানের হোম মানে কি? কার দ্বারা, কাকে, কার সাথে। কি, কোনটি, কোন বুঝালে কি হয়? কি, কোনটি, কোন বুঝালে কি হয়? হোয়াট। পেশা, হোয়াট। বয়স, হাউ ওল্ড। কত দূরে বা কত দূর? হাউ ফার। কতবার? হাউ অফেন। কতটুকু বা কত দাম? হাউ মাচ। কেমন, কিভাবে, কোন উপায়ে? হাউ। সময় বুঝালে? কতগুলো বা কত সংখ্যা? হাউ মেনি। কোন স্থান বুঝালে? ওয়্যার। কোনটি বুঝালে? হুইচ। তো যখন আমরা এগুলো পরিবর্তন করব, আমরা দুইটা বিষয় মাথায় রাখবো। ডাব্লিউএস কোশ্চেনটা আমরা যেভাবে শিখেছি সেটাকেই জাস্ট একটু আমি ডিফারেন্ট ভাবে তোমাদের জন্য সাজিয়েছি। আমরা যখনই ডাব্লিউএস কোশ্চেনটা করতে যাব, সমাধান করতে যাব, আমরা এই তিনটা স্টেপ ফলো করে করব। তিনটা স্টেপের প্রথমটা কি বলতো? আন্ডারলাইন করা বাক্যের ডাব্লিউএস ওয়ার্ডটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি? অক্সিলারি ভার্ব ব্যবহার করে টেন্স অনুযায়ী সঠিক সেন্টেন্সে বাক্যটি শেষ করব, তাই তো? এরপরে কি হচ্ছে? কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে আমার কি করতে হবে? বাক্যটাকে একেবারে শেষ করতে হবে। যেমন ফর এক্সাম্পল, আমরা একটা সেন্টেন্স এখানে লিখলাম। এখানে কি লিখেছি দেখো তো? সৃজন লিভস উইথ হিজ প্যারেন্টস, তাই তো? তো এখানে যদি আমি সৃজনের নিচে আন্ডারলাইন দেই তাহলে কি হবে? হু লিভস উইথ হিজ প্যারেন্টস। পৃথিবীর সব থেকে সহজ ডাব্লিউএস কোশ্চেন, তাই তো? পৃথিবীর সব থেকে সহজ ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হু। কারণ নামের পরিবর্তে শুধু হু বসিয়ে দিব, বাকি অংশ ঠিক থাকবে, আর শেষে কি হবে? কোশ্চেন মার্ক হবে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা আরেকটা উদাহরণে যাই। তাহলে এখানে দেখো, আমি আরেকটা সেন্টেন্স লিখেছি। কি লিখেছি বলো তো? she works in a company। এখানে কোম্পানির নিচে আন্ডারলাইন, তাহলে কি হবে? where does she work। কেন ডাজ ব্যবহার করেছি? কারণ ওয়ার্কস এর সাথে কি আছে বলতো? এস আছে, তাই তো? তাহলে কি হবে? এই যে আমরা স্টেপ 1 এ কি জানি? আন্ডারলাইনের ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে আন্ডারলাইনের ডাব্লিউএস ওয়ার্ড কি হবে? ওয়্যার। তারপরে অক্সিলারি ভার্ব কি হবে? ডাজ। ওয়্যার ডাজ শি কোশ্চেন মার্ক। দেখেছো আমরা ইজিলি পারি না? তারপরে যদি আমি আরেকটা দেই, এটাকে যদি আন্ডারলাইন দেই, হি ইজ 92 years old।
তাহলে এটাকে যদি আমি আনসার করি কি পাবো? হাউ ওল্ড, হাউ ওল্ড ইজ হি। সব সময় মনে রাখবা WH কোশ্চেনে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে হয়, তাই না? আচ্ছা, এখানে হাউ ওল্ড এটা সংযুক্ত দেখে তোমার কোশ্চেন হতেই পারে যে হাউ এর পরে ইজ দিব, তাহলে সেন্টেন্সটা মিলবে না। এই জন্য হাউ ওল্ড ইজ হি। বুঝাইতে পেরেছি? বুঝতে পেরেছো? ভেরি গুড। এখন তোমাদের যে শীট আছে এই শীটে বাকি বিস্তারিত আলোচনা করা আছে। আমি যেভাবে বলে দিলাম এভাবে বাসায় প্র্যাকটিস করবা। কবে প্র্যাকটিস করবা বলো তো? শুক্রবার। চাইলে আজকে একটু দেখতে পারো, নট নেসেসারি আজকে দেখতে হবে এমন কোনো বিষয় না। তোমরা শুক্রবার ভালোভাবে এটা দেখবা এবং আজকে যে ট্রান্সলেশন গুলো তোমাদেরকে শিখালাম এগুলো রিভিশন দিবা। তোমাদের নেক্সট ক্লাসের পড়া থাকবে আজকের ক্লাসে যা পড়ালাম তাই। এখন আমরা ট্রান্সলেশন গুলো এক এক করে ধরবো, ঠিক আছে? শাহরিয়ার বলো আমার কোনো সমস্যা নেই, এটার ইংলিশ কি হবে? I have no problems. আচ্ছা, থ্যাংক ইউ শাহরিয়ারের জন্য একটা বিগ হ্যান্ডস। বসো। 2 নম্বর ট্রান্সলেশন জিজ্ঞেস করব আমি অরিঞ্জিতার কাছে। রাগান্বিত হইও না। ডু নট বি অ্যাংরি। ডু নট বি অ্যাংরি, এটাকে আমরা সহজে বলবো ডোন্ট বি অ্যাংরি। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, ওর জন্য একটা বিগ হ্যান্ডস। এবার নাজিফা, সতর্ক হও, এটার ইংলিশ কি হবে? বি কেয়ারফুল। একটু জোরে বলো। বি কেয়ারফুল। থ্যাংক ইউ, নাজিফার জন্য একটা বিগ হ্যান্ড। এবার আমাদের আলামিন বলবে আমাকে বাঁচতে দাও, এটার ইংলিশ। লেট মি লিভ। থ্যাংক ইউ, বিগ হ্যান্ডস ওর জন্য। এবার ফায়াজ বলবে, ফায়াজের জন্য প্রশ্ন হচ্ছে এসো পরিচিত হই। লেটস ইন্ট্রোডিউস। থ্যাংক ইউ, ওর জন্য একটা বিগ হ্যান্ডস। ঝিলমিলের কাছে আমার প্রশ্ন আমার কোনো বন্ধু নেই, এটার ইংলিশ বলো। I have no friends. ভেরি গুড, আই হ্যাভ নো ফ্রেন্ডস, বিগ হ্যান্ডস ফর হার। অমিতার কাছে আমার প্রশ্ন কি ভাগ্যবতী মেয়ে, বলো। What a lucky girl. হোয়াট আ লাকি গার্ল। থ্যাংক ইউ, বিগ হ্যান্ডস ফর হার। এবার সৃজনের কাছে প্রশ্ন চলো বিশ্রাম নেওয়া যাক, এটার ইংলিশ কি হবে? Let's take a rest. ভেরি গুড, থ্যাংক ইউ, বিগ হ্যান্ডস ফর হিম। ফাতেমা তুমি বলো চলো সোমবার দেখা করি। Let's meet on Monday. থ্যাংক ইউ, বিগ হ্যান্ডস ফর হার। এখন আফরিনের জন্য, আফরিন তুমি বলো চিন্তিত হইও না। Don't be worried. ডোন্ট বি ওয়ারিড। থ্যাংক ইউ, বিগ হ্যান্ডস ফর হার। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম আর একবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। WH শিখেছি, WH কোশ্চেন, তাই তো? এটাকে আমরা বাসায় আবার প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে WH কোশ্চেনটা আমরা A to Z কভার আপ করে ফেলবো উইথ টেন্স। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের পড়া থাকবে কি শীটের WH কোশ্চেন আর টেন্স লিখে নাও। ট্রান্সলেশন আজকে যেটা শিখিয়েছি, আজকে কয়টা শিখিয়েছি? 10টা, এই 10টা। এবং তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দেই, দেখো আজকে যে 10টা আমরা ট্রান্সলেশন শিখেছি এই প্যাটার্নে যতগুলো ট্রান্সলেশন আসুক আমরা পারবো না আনসার করতে। যেমন চিন্তিত হইও না, এটার ইংরেজি কি ছিল বলো তো? ডোন্ট বি ওরিড। যদি আমরা বলি বেশি খুশি হইও না তাহলে কি হবে? ডোন্ট বি ওভার হ্যাপি, তাই তো? যেমন আমরা বলতে পারি অলস হইও না তাহলে কি হবে? ডোন্ট বি লেজি, তাই তো? তারপরে কি দুর্বল হইও না, ডোন্ট বি উইক, তাই তো? আমরা চাইলে যেই 10টা প্যাটার্নে আজকে তোমাদের ট্রান্সলেশন শিখিয়েছি এই 10টা প্যাটার্নে তোমরা 100-র উপরে ইংরেজি সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবা। তো আমি তোমাদের বেশ কিছু প্যাটার্ন শিখিয়ে দিব যে প্যাটার্নগুলো ফলো করে তোমরা শুধু শত না হাজার ট্রান্সলেশন শিখতে পারবা এবং প্র্যাকটিস করতে পারবা প্লাস বলতে পারবা।
তো আজকে এ পর্যন্তই আমরা এন্ডিং টানতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট স্যাটারডে 11টা থেকে 1:30টা পর্যন্ত তোমাদের গ্রামারের ক্লাস হবে, মনে থাকবে। আর যারা গ্রুপে অ্যাড নাই, আজকে যে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিলেই হবে, অথবা তোমাদের ফ্রেন্ডদের বলবা গ্রুপে রিকোয়েস্ট দিতে, আমি অ্যাকসেপ্ট করে নিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।